সুদানের আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সেনা ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় নিহত 6 বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন হয়েছে। সকালে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা, 3 বাহিনী প্রধান, জাতিসংঘের প্রতিনিধি এবং সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। জানাজা শেষে নিহতদের রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে সুদানে নিহত 6 বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ আসার পর শুরু হয় নামাজে জানাজার আনুষ্ঠানিকতা। প্রথমে নিহতদের জীবন বৃত্তান্ত পড়ে শোনানো হয়। এই সময় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। নিহতদের কর্মজীবনে ভুল ত্রুটি হলে বাহিনী প্রধানের কাছে ক্ষমা প্রার্থনা করেন তাদের কেউ কেউ। উনি বড় ছেলে, ওনার একটা ছোট ভাই, একটা বোন এবং স্ত্রী, 2টা সন্তান, একটা 2 বছর আর একটা 12 বছর। সগের ছাড় আমার গ্রামের আমার বাবার কথা বললে আর শেষ করার মতন কোনো কায়দা আমার নাই। তার বাবা সবুজের 1.5 বছর বয়স হওয়ার পরেই সে মৃত্যুবরণ করছে। ফ্যামিলিটা অতি হতদরিদ্র। এরপর শুরু হয় নামাজে জানাজা। জানাজার নামাজের পর নিহতদের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় সম্মান জানানো হয়। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান ও জাতিসংঘের প্রতিনিধি এই সময় পুষ্পস্তবক অর্পণ করেন। অনুষ্ঠানে জাতিসংঘের প্রতিনিধি বলেন, নিহত সৈনিকদের আত্মত্যাগ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। এই মানুষগুলো শান্তি, শপথ ও সাহসিকতার সাথে জাতিসংঘের ব্যানারে কাজ করেছে। তারা শান্তির বীজ বপন করতে গিয়ে মারা গেছে। গত শনিবার শান্তিরক্ষীদের মরদেহ এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। 13 ডিসেম্বর সুদানের আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সেনাঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর 6 সদস্য নিহত হন। এ নিয়ে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের 168 জন শান্তিরক্ষী জীবন উৎসর্গ করলেন। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।